মোবাইলের রেজিস্টার সমস্যা, আপনি পিটিসি রেজিস্টার এবং পাওয়ার বাটন অলরেডি চেঞ্জ করে রেখেছেন, তারপরও কাজ হয় নাই, যেই লাও সেই কদু। এর পরের স্টেপে কি কাজ করবেন সেটা আপনার জানা নেই, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ঠিক এর পরের স্টেপে কি কাজ করবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমরা মূলত তিনটি থার্মোস্ট্যাট নিয়ে আলোচনা করব। তিনটি থার্মোস্ট্যাট তিন কন্ডিশনে রেজিস্টারের জন্য দায়ী হয়ে থাকে। প্রথমে আমরা যে থার্মোস্ট্যাটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইন থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাট আপনারা ক্রিস্টালের ভিতরে পেয়ে যাবেন। যদি আপনার মোবাইলটি চার্জিং অবস্থায় যে রেজিস্টার নেই, তাহলে আপনারা এই থার্মোস্ট্যাটটি চেক করবেন, অর্থাৎ ক্রিস্টালটি চেঞ্জ করে দিবেন। এরপর হচ্ছে পিএ থার্মোস্ট্যাট। আপনার মোবাইল যদি সিম লাগানোর পরে রেজিস্টার নেয়, তাহলে আপনারা এই পিএ থার্মোস্ট্যাট চেক করতে পারেন। পিএ থার্মোস্ট্যাটটি আপনারা নেটওয়ার্ক সেকশনে পেয়ে যাবেন। এরপর হচ্ছে এপি থার্মোস্ট্যাট। আপনার মোবাইলে সিমও লাগানো নেই, চার্জারও লাগানো নেই, তারপর আপনার মোবাইল রেজিস্টার নিচ্ছে, তাহলে আপনারা এই এপি থার্মোস্ট্যাট চেক করতে পারেন। এপি থার্মোস্ট্যাটটা মূলত সিপিউর আশেপাশে থাকে। আপনাকে তিনটা থার্মোস্ট্যাটের লোকেশন চেক করে নেই। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে 4G পিএ। এই যে এখানে দেখতে পারতেছেন পিএ থার্মোস্ট্যাট। আবার যদি দেখায় আপনাদের এপি থার্মোস্ট্যাট, এই যে দেখেন এখানে এপি থার্মোস্ট্যাট, এই যে হচ্ছে সিপিইউ, এই সিপিইউর পাশে আপনার এপি থার্মোস্ট্যাট পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে গিয়ে যেটা মেন থার্মোস্ট্যাট, এটা হচ্ছে গিয়ে ক্রিস্টালের মাঝে থাকে। এই ক্রিস্টালের ভিতরে এপি থার্মোস্ট্যাটটা পেয়ে যাবেন। আর এই ক্রিস্টাল সবসময় পাওয়ার আইসির পাশে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি নিজের অলে শেয়ার দিয়ে রাখবেন, কারণ এরকম ইম্পর্টেন্ট তথ্যগুলো সবসময় কিন্তু হাতের নাগালে পাওয়া যায় না।